আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। দমদমের ইন্দিরা ময়দানে আজ থেকে শুরু হলো দমদম খাদ্য মেলা নালে ঝোলে। দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় দমদম খাদ্য মেলা নালে ঝোলে আজ থেকে শুরু হলো। প্রদীপ জ্বালিয়ে দমদম খাদ্য মেলা 2024 নালে ঝোলের শুভ উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ, সাংসদ শান্তনু সেন, দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা এই মেলার মূল আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ দমদমের বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং মাতারা। শীতের আমেজ গায়ে মেখে বাঙালির রসের বাসনাকে তৃপ্ত করতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য নামি দামি খাবারের দোকান একই ছাদের তলায় প্রত্যেক বাড়ি নিয়ে আসে নালে ঝোলে। এবারও তার ব্যতিক্রম হলো না। কাবাব থেকে পিঠে পুলি মিষ্টি বিভিন্ন ধরনের নামি দামি প্রস্তুতকারক সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। কাবাব, ফুচকা, বিরিয়ানি, তন্দুরি, রোল, চাউমিন, ফিশ ফ্রাই, পিঠে পুলি, পায়েস, মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার এই মেলায় পাওয়া যাবে। মেলা চলবে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন দুপুর 3টে থেকে মেলা খোলা রাত 10টা পর্যন্ত। নালে ঝোলে খাদ্য মেলার পাশাপাশি প্রত্যেক দিনই থাকছে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীতের আসরে প্রত্যেক দিন সন্ধ্যায় উপস্থিত থাকছেন জয়তী চক্রবর্তী, প্রাঞ্জল বিশ্বাস, তীর্থ, জোজো, পায়েল, শ্রেয়শ্রী, লগ্নজিতা, রাঘব, লোপামুদ্রা, অভিজিৎ আচার্য, রূপঙ্কর সহ বহু সঙ্গীত শিল্পী। শীতের আমেজে পিঠে পুলি, কাবাব, তন্দুরি, বিরিয়ানি, রোল, চাউমিন, চিকেন চাপ, চাইনিজ সহ নানা রকমের মিষ্টি একই ছাদের তলায় প্রত্যেক বাড়ি হাজির করে দমদম খাদ্য মেলা নালে ঝোলে। এবারও তার ব্যতিক্রম হলো না। তিলোত্তমার প্রায় একাধিক নামি রেস্তোরাঁ এই মেলায় হাজির রয়েছে। সাথে রয়েছে লাইভ পিঠে। স্থানীয় সবলা গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন লাইভ পিঠে। একেবারে গরম গরম পিঠে এই খাদ্য মেলায় এসে আপনারা পেয়ে যেতে পারেন। দর্শকদের জন্য প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত ফুচকা ও রসগোল্লা বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা করেছে এই মেলা কমিটি। নামি দামি খাবার প্রস্তুতকারক স্টলগুলি একই ছাদের তলায় আনবার জন্য ও সুন্দর ব্যবস্থাপনা করবার জন্য এই মেলার মূল আহ্বায়ক তথা দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু। মেলা শুরু হতে না হতেই প্রচুর মানুষের ভিড় আজ লক্ষ্য করা গেল। দমদম খাদ্য মেলা খুবই জনপ্রিয় একটা মেলা। এটা 11তম বছর। এটা মানে এর একটা দীর্ঘ ঐতিহ্য আছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমি খুব ধন্যবাদ জানাবো যে ওর নেতৃত্বে আমার কথায় ও এরকম এত বড় একটা কাজ করেছে। সৌগত রায় সাংসদ, তিনি বলেছিলেন যেন ব্যাপারটা খুব যত্ন করে হয় এবং ইন্দিরা ময়দানে এবার প্রথম হচ্ছে খাদ্য মেলা, একটা বৃহৎ পরিসর জুড়ে হচ্ছে। এত মানুষ আসছেন। আগামী 11 দিন ধরে এই মেলা চলবে এবং আমার মনে হয় যে এটা নানা রকমের খাবার আছে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি যে খাবার ক্ষেত্রে যে নানা রকম ফতোয়া জারি করতে চায়, এই খাবেন না, সেই খাবেন না, ওই সেই, তার বিনিময়ে আমরা বলতে চাই আমরা খাদ্য মেলা করি, এখানে আমিষ খাবারও পাওয়া যায়, নিরামিষ খাবারও পাওয়া যায়। বিজেপি যে আমাদের নিরামিষ ধরাতে চাইছে তার এক ধরনের প্রতিবাদ তো বটেই খাদ্য মেলা।
দাদা, আমরা রবীন্দ্রনাথ ট্যান্ডনের সাথে নাচও দেখা গিয়েছে, এবছর কি অভিনবত্ব রয়েছে? কোনো অভিনবত্ব নেই। তোমরা তো আমি আর নাচিনি, তার কারণ আমি আর এই মিডিয়াকে কিছু উত্তেজিত হওয়ার মতো মেটেরিয়াল দিতে চাই না, খোরাক দিতে চাই না। সুতরাং সাধারণভাবে যেরকম উদ্বোধন হয় সেই রকম। তোমরা ওটা খুঁচিয়ে মনে করাতে চাও, আমি তোমাদের খোঁচাবার সুযোগ আমি করতে বলছি দিতে চাই না। সমস্যা কি আছে? হ্যাঁ, আপনি নিচেও থাকেন তখন, না না, সমস্যা কি আছে? কিছু সমস্যা নেই। মনে করাতে এর মধ্যে তো খারাপ কিছু নেই। নালে ঝোলে মানেই তো খাদ্য, মানে বিভিন্ন ধরনের হ্যাঁ, আইটেম। হ্যাঁ। এখনো পর্যন্ত চেখে দেখেছেন কিছু? এখনো খাইনি। মানুষ তো বলে সৌগত রায় নাকি খাদ্য রসিক খুব। এখন খাওয়া ছেড়ে দিচ্ছি, বয়স হয়ে গেছে, শরীর খারাপ। মানে একটা সময় তো রেস্ট্রিকশন টানতে হয়, আমি সেইটা শুরু করে দিয়েছি। দেখুন, ইলিশ আর চিংড়ি এই দুটো দেওয়ার একটাই উদ্দেশ্য, ঘটি বাঙাল। ঘটি বাঙাল দুজনেই খেতে ভালোবাসে। এই দুইজনের মধ্যে একটা কম্পিটিশনও হয় যে ঘটিদের খাওয়া ভালো না বাঙালদের খাওয়া ভালো, এটা নিয়ে একটা কম্পিটিশন হয়। তার জন্য এই ইলিশ আর চিংড়ি ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরা রেখেছি। আর আরেকটা হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে গুপি বাঘা, আমরা সত্যজিৎ রায়ের সেই গুপি গাইন বাঘা বাইন এটাতে দেখেছি যে ভূতের রাজা বর দিলে প্রচুর খাবার চলে আসে, হাততালি দিত আর খাবার চলে আসতো। এইটা তো অনেকটা ওরকমই, কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা খাবার সব এক ছাতার তলায় নিয়ে আসা, এটা ভূতের রাজার মতন ব্যাপার হয়েছে। ব্রাত্য বসু এটা প্রথম তার মস্তিষ্ক পোষিত, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সাংসদ সৌগত রায় এবং সাংসদ আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আমরা ধন্যবাদ জানাবো যে ব্রাত্য বসু এবং সৌগত রায়ের মতন মানুষকে আমাদের এখানে নির্বাচনের জন্য পাঠানো এবং এলাকার মানুষ তাদের নির্বাচিত করা। তা না হলে তো এরকম বড় ঘটনা দমদমে হতোই না। এটা হয়েছে তো তার জন্যই।